কাজ হওয়ার কোনো চান্সেস নেই। আরে কেন কি সেসব আমি পরে বলবো, মেবি আর ট্র্যাক। আমাদেরকে এক্ষুনি এখান থেকে মুভ করতে হবে। চলো কমপ্লিট। কি করে বিশ্বাস করবো এখন? আমি এখন কি করে বিশ্বাস করবো পুলিশকে যে আমি এই খুনটা করিনি? আমি খুনটা হতে দেখেছি কিন্তু খুনটা আমি করিনি। আমি কি করে এখন পুলিশকে এটা বিশ্বাস করব? আপনি জল চেয়েছিলেন? দিদি দিদি আপনি বিশ্বাস করুন, আমি এই খুনটা করি। আমি এই খুনটা হতে দেখেছি। আপনি জানেন গুন্ডারা পুরো মুখ ঢেকে টুপি পরেছিল, শুধু চোখ দুটো বেরিয়েছিল, মুখটাও ভালো করে বুঝতে পারিনি। কিন্তু এই খুনটা আমি করে দেখছি, আপনি বিশ্বাস করুন আমি এই খুনটা করি। দেখুন, আপনার মুখের কথা তো কেউ বিশ্বাস করবে না তারা ম্যাডাম। আমি আপনার দাদা মানে মন্ত্রী সম্বিত চৌধুরীকে চিনি, উনি খুব ভালো মানুষ। কিন্তু ওনার বোন হয়েও আপনি যে কতটা ছাড় পাবেন সেটা বলতে পারছি না। আসলে কেসটা অপুর মহল পর্যন্ত পৌঁছেছে। আপনি যদি সঠিক প্রমাণ কোর্টে না দিতে পারেন তাহলে কিন্তু খুব মুশকিল। আচ্ছা, আমি যে আপনাকে এই কথাগুলো বলেছি, প্লিজ কাউকে বলবেন না। না, কিন্তু আমার দাদা তো বলেছে যে ওই শহরের বেস্ট লয়ার হায়ার করবে, আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে, ও আমাকে ঠিক বাঁচিয়ে নিয়ে যাবে। আমার দাদা আমাকে বলেছে। যে কোনো উকিল নন, একমাত্র ধ্রুব মিত্তির মতোই বিখ্যাত উকিল পারবে। উনি তো এসেছিলেন দেখলাম, কিন্তু আপনার দাদা কেমন একটা ব্যবহার করলো। ধ্রুব মিত্তির যদি আপনার কেসটা নেন তাহলেই কিন্তু আশার আলো আছে। এত রাতে মিস্টার ধ্রুব মিত্তির কেন ছুটে এলেন? তবে কি উনি আমার কথা বিশ্বাস করেন? উনি কি আমার হয়ে কেসটা লড়বেন? উনি আমাকে বাঁচাবেন? যতক্ষণ না লয়ার অ্যাপয়েন্ট করা হচ্ছে আপনি মুখ খুলবেন না। কেউ যদি আপনাকে কোনো প্রশ্ন করে, কেউ আপনি মুখ খুলবেন না। আগে লয়ার অ্যাপয়েন্ট করা হবে, তারপর যা বলার বলবেন। ক্লিয়ার? হ্যাঁ, উনি আমায় যা যা বলেছেন আমি সেটাই করব। আমার ইমিডিয়েটলি একটা ডেট চাই, কালকে না আজকে একটা। আজকে কি ডেট পাওয়া যাচ্ছে না? ডেট পাওয়া যাচ্ছে না মানেটা কি? আরে আমি তো আপনাকে বললাম যত টাকা দরকার আমি দেব। হ্যাঁ আমি দেব। তারাকে এই কেসটা থেকে বের করে আনতে হবে। প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করছি, একটা ডেটের ব্যবস্থা করুন প্লিজ। যেভাবে হোক একটা ডেটের ব্যবস্থা করুন। কি হলো স্যার? কি বলছেন অয়ন শাসমলের অ্যাসিস্ট্যান্ট? মুম্বাইয়ের এই অয়ন শাসমল সেরা ক্রিমিনাল লয়ারদের মধ্যে একজন, কিন্তু উনি এতই কাজে ব্যস্ত যে ডেট অ্যারেঞ্জ করতে পারছেন না, ডেট দিতে পারছেন না। আমি জানি না কি হবে, রিকোয়েস্ট তো করলাম, এখন দেখা যাক কি হয়। বলছি স্যার, তারা ম্যাডামের সঙ্গে তো ধ্রুব মিত্রের ভালো আলোক পরিচয় রয়েছে, আপনি যদি একবার কথা বলতেন স্যার। না, এই নামটা আমার সামনে দ্বিতীয়বার উচ্চারণ করবে না। ধ্রুব মিত্তির, আমি ধ্রুব মিত্তিরের সাহায্য কিছুতেই নেব না। দরকার হয় আরো নামী উকিল, আরো ভালো উকিল হায়ার করবো, যত খরচা করতে আমি করবো, কিন্তু ধ্রুব মিত্তিরের সাহায্য আমি কিছুতেই নেব না। তারার বেল অয়ন শাসমলি করবেন। বারবার খুনি 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 বলবেন না তো। আই এম টোটালি এগেইনস্ট দিস। আগে কোর্টে প্রমাণ হবে যে সে খুনি, তারপর সে খুনি, তার আগে নো খুন। কিন্তু মার্ডার স্পটে তারা দৈপায়ন ছাড়া আর তো কারোর কোনো ফিঙ্গারপ্রিন্ট, পায়ের ছাপ পাওয়া যায়। তাহলে খুনটা কে করলো?
সেটাই তো আমারও প্রশ্ন। তাহলে খুনটা করলো কে? জানি না কার জীবনে কখন কি নেমে আসে, রাগ, প্রতিহিংসা মানুষের মনকে কিভাবে বদলে দেয়। তারা হয়তো পুরনো প্রতিহিংসা চেপে রেখে এইভাবে প্রতিশোধ নিল। না মানে আই এম নট শিওর ঠিক কি ঘটেছিল। এনিওয়ে, দৈপায়ন ইজ নো মোর। দিস ইজ আওয়ার বিগ লস। ও শুধু আমার কালিগ ছিল না, আমার বন্ধুও ছিল। এই যে আপনি বারবার হাইলাইট করছেন না ঝামেলা ঝামেলা ঝামেলা, এই দৈপায়ন দত্তর সাথে তারা চৌধুরী কি নিয়ে ঝামেলা হতো? প্রফেশনালগত কারণে। কিরকম? বুঝতে পেরেছি। এই দৈপায়ন দত্ত যে ওই দিন একটা অ্যাসাইনমেন্টে গিয়েছিলেন না, সেটার ব্যাপারে কিছু ইনফরমেশন, কোন অ্যাসাইনমেন্ট কিছু জানতেন? একটা স্টিং অপারেশন ছিল, আমি কিন্তু এর বেশি কিছু জানি না। আর মিস তারা চৌধুরী ছাড়া আর কেউ গিয়েছিল ওনার সাথে? তারাই ছিল। এই দৈপায়ন দত্তর কাছে কোনো থ্রেট কল আসতো? দৈপায়ন যে ধরনের রিপোর্ট করত তাতে থ্রেট কলটা আসাটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, দৈপায়ন কারো থ্রেট কলে ভয় পেত না। দৈপায়ন মেন্টালি খুব স্ট্রং। আমি ভীষণভাবে চাই